This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিস্তারিত খবরে আসবা শুরুতেই যে খবরে নজর রাখবো একদম সরাসরি ধর্মতলার অনুসরণের মধ্যে চলে যাবে কারণ বায়ো টয়লেটের পর চৌকির পর এবার জলের গাড়ি আটক করার অভিযোগ খবর পেয়ে ছুটে গেলেন জুনিয়র চিকিৎসকরা দেখুন সেই ছবি ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন ডোরিনা ক্রসিং এ বিক্ষোভ শুরু হয়ে গেছে চলছে স্লোগানিংও জুনিয়র ডাক্তাররা গতকাল রাতে বউবাজার থানার সামনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিয়ে চৌকি ছিনিয়ে এনেছিলেন বায়ো টয়লেট চৌকির পর এবার জলের গাড়ি আটকানোর অভিযোগ সরাসরি আমাদের সহকর্মী কৌস্তব রয়েছেন কৌস্তবের কাছে যাবো কৌস্তব গতকাল রাতে আমরা দেখেছিলাম দীর্ঘক্ষণ ধরে সারা সন্ধে বউবাজার থানার সামনে দাঁড়িয়ে থেকে নিজেদের চৌকি ছাড়িয়ে এনেছিলেন জুনিয়র চিকিৎসকরা আর এবার জলের গাড়ি আটকানোর অভিযোগ উঠছে একেবারে দেখো তোমাকে এই ছবিটা দেখানোর চেষ্টা করবো ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছেন যেখানে তারা অনশন করছেন তার সামনে কিন্তু এখানে যে পুলিশ রয়েছে পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখানে যারা আন্দোলনরত রয়েছেন এবং তার সঙ্গে তারা কিন্তু যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ একটাই যে এখানে যে তাদের জন্য অনশনকারীদের জন্য যে জলের গাড়ি আনা হচ্ছিল সেই জলের গাড়ি আটকে দেয় এখানকার যে স্থানীয় পুলিশ সেই জলের গাড়িকে আসতে তাদেরকে বাধা দেয় এমনটাই অভিযোগ করছেন তারা এবং তারপরে কিন্তু তারা সেখানে ছুটে যান এবং ঠিক ডেকার্সল্যান্ডের সামনে থেকে সেখান থেকে তারা জলের গাড়িটাকে ছিনিয়ে নিয়ে আনেন এবং সেখান থেকে ছাড়িয়ে সেই জলের গাড়িটাকে তারা নিয়ে আনেন এই ধর্ণা মঞ্চের সামনে এবং তুমি দেখো সেই ছবিটা এখানে যখনই তারা পুলিশকে দেখতে পেয়েছেন এবং সেখানে সেই পুলিশকে ঘিরে তখনই কিন্তু এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা তাদের একটাই বক্তব্য যে গতকাল যেরকম ভাবে চৌকি গতকাল দেখতে পাচ্ছি আমরা বচসা চলছে জলের গাড়িটা কারা আটকেছে কেন আটকেছে দেখো অভিযোগ হচ্ছে যে জলের গাড়ি যারা অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে জলের গাড়ি এখান দিয়ে রাস্তা দিয়ে আটকে দেওয়া হয়েছিল কারণ ঠিক আমরা যদি দেখি যে রানী রাসমণি রোড থেকে ঠিক যে ডান দিকে যে রাস্তাটা আছে যেখান দিয়ে জুনিয়র চিকিৎসকদের যে আসার রাস্তাটা সেইখানে সেই রাস্তাটাকে ব্যারিকেড করে দেওয়া হয় জলের গাড়িকে সেখানে আসতে দিতে বাধা দেওয়া হয় এবং তারপরে যখন জলের গাড়িটা অন্য রাস্তা দিয়ে আসে অর্থাৎ ঠিক ডেকার্সল্যান্ডের সামনে যে রাস্তাটা আসে সেখান দিয়ে আসতেও কিন্তু এখানে পুলিশ তাদেরকে সেখানে বাধা দেয় জলের গাড়িটাকে আসতে তারা আটকায় বাধা দেয় এবং তারপরেই কিন্তু সেখানে যারা ছুটে যান খবর পেয়ে সেখানে তারা ছুটে যান এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে সেই জলের গাড়িটাকে ছিনিয়ে আনেন এবং যখন তারা এখানে আসেন এখানে আসার পর কিন্তু আরও এক দফা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এখানে যখন সে পুলিশরা রয়েছেন এখানকার স্থানীয় থানার যে পুলিশরা রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মঞ্জিরা পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি দেখতে পাচ্ছেন বায়ো টয়লেট আটক করার অভিযোগ উঠেছিল পুলিশ বায়ো টয়লেট আনতে দিচ্ছে না ধর্মতলার ধর্ণা মঞ্চে সেই অভিযোগ ছিল চৌকি পুলিশ আনতে দিচ্ছিল না ধর্মতলার ধর্ণা মঞ্চে এই অভিযোগ ছিল আর এবার সরাসরি জলের গাড়িও আটকে দেওয়ার অভিযোগ অর্থাৎ বায়ো টয়লেট চৌকির পর এবার পুলিশের বিরুদ্ধে জলের গাড়ি আটকানোর অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসকরা তাহলে কি আন্দোলনে বাধা এই প্রশ্নটা তো উঠবেই দীপ এবং সেই ছবিটাই আমরা বারবার করে দেখছি এবং যেখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মঞ্জিরা সরাসরি জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনবো কৌস্তব এসে জিজ্ঞেস করছেন ডাক্তার কারা আছেন আমি তো এটাই বুঝতে পারছি না কেন কি ডাক্তারদের জল খেতে দেওয়া হবে না মানে এতটা অমানবিক আর সব থেকে বড় কথা প্রথম শুধু জলের গাড়ি কেন প্রথম থেকে তো বাস আটকানো হয়েছে যাতে প্যান্ডেল বাঁধা না হয় বায়ো টয়লেট আটকানো হয়েছে কারণ কি সব বলেছে না যে খাচ্ছে কি যে বেরোবে কি মানে এইসব আলফাল কথা পুলিশ কি নির্দিষ্ট করে কোনো কারণ বলতে পারছে না যে কি কারণে বলে দিচ্ছে এর আগে যেদিনকে বাস আটকে ছিল সেদিনকে যখন বলা হয়েছে বা কালকে চৌকি আটকানোর সময় বলেছিল কারণ বলতে পারবো না আটকানো হচ্ছে এ আবার কিরম কথা আমরা কিছু বলতে পারবো না তাহলে আটকাচ্ছে কেন একেবারেই দেখো দীপ এখানে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে জলের গাড়ি কেন আটকানো হলো সেই কারণ কিন্তু তাদেরকে জানায়নি তারা বলছেন যেমনটা যে গতকাল যখন চৌকি বা চেয়ার এখানে আটকে দেওয়া হয়েছিল বউবাজার থানার পুলিশ যখন তাদের সেই চৌকি এবং চেয়ার আটকে দিয়েছিল তখনও তাদেরকে যেমনটা কারণ জানায়নি তেমনই কিন্তু তাদের অভিযোগ যে জলের গাড়ি যখন আটকানো হয় পুলিশ তাদেরকে নাকি নির্দিষ্ট করে কোনো কারণ জানাতে পারছেন না একটু ছবিটা দেখাও না এই মুহূর্তে কৌস্তব
একদমই মঞ্জিরা, আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখো এই মুহূর্তে কিন্তু 61 ঘন্টা পার হয়ে গিয়েছে, অনশন চলছে এবং জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু 61 ঘন্টা ধরে, দীর্ঘ 61 ঘন্টা ধরে তারা অনশন চালাচ্ছেন। এবং শুধু তাই নয়, তাদের সঙ্গে কিন্তু এখানে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তাররাও, তারা এখানে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন। এবং তাদের একটাই দাবি, তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের একটাই বক্তব্য যে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং জুনিয়র ডাক্তারদের পাশাপাশি কিন্তু একে একে করে সিনিয়র ডাক্তাররা আসছেন এবং সকাল হতেই কিন্তু অনেক এই যে চৌকি, তারপর বায়ো টয়লেট, তারপর জলের গাড়ি আটকানো হচ্ছে, পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন জুনিয়র চিকিৎসকরা। কেন এই ধরনের বারবার আচরণ? এটা কি তাহলে আন্দোলনে বাধা? এই প্রশ্ন যখন উঠছে তখন সিনিয়র চিকিৎসকরা বা সাধারণ মানুষ যারা এই অনশন মঞ্চে বা ধর্ণা মঞ্চে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলা যায়, তাদের কোনো রিয়াকশন পাচ্ছ? একেবারে দেখো, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে অনেক সিনিয়র চিকিৎসকরাও আছেন যারা এখানে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, এখানে জলের গাড়ি আটকানো হয়েছিল একটু আগে, যে বারবার কেন এরকমটা হচ্ছে যে জলের গাড়ি আটকানো হচ্ছে? একটু আগে গতকাল আমরা দেখেছিলাম যে আপনাদের এখানে হয়েছিল, তাহলে কি আন্দোলন? আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, বায়ো টয়লেট আটকানোর অভিযোগ উঠেছিল, এর আগে চৌকি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল, আর এবার জলের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কেন? তাহলে কি এই আন্দোলনকে কোথাও একটা কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এই আন্দোলনের? ঠিক ইসরায়েলের পদ্ধতিতে প্যালেস্তাইনের গাজা পেয়ে সমস্ত সরবরাহের হচ্ছে যে বাধা সৃষ্টি করছে, তাদেরকে জল না দিয়ে, খাবার না দিয়ে মেরে দেওয়ার করছে। আজ এই সময় ধর্মতলায় মেট্রো চ্যানেলে যে জুনিয়র চিকিৎসকরা এবং আন্দোলনকারীরা যারা রয়েছে, অনশনে রয়েছে, তাদেরকেও পুলিশ একই রকম ভাবে জল না দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। বায়ো টয়লেট আটকে দেওয়া, খাট আটকে দেওয়া দেখেছি, আজকে জলের গাড়ি অবধি আটকে দেওয়া হচ্ছিল তাদের। আজকে মানববন্ধন করে চিকিৎসকদেরকে সেই জলের গাড়ি ঢোকাতে হলো হচ্ছে যে অনশন স্থলে। এই মানে হচ্ছে যে এ লজ্জা রাখবো কোথায়? আমরা কি এইরকম পুলিশ চেয়েছিলাম, পুলিশি ব্যবস্থা চেয়েছিলাম? সভ্য দেশে কি, একটা গণতান্ত্রিক দেশে কি পুলিশের এই আচরণ হওয়া উচিত? আমরা ওই জন্য বারবার বলছি যে হচ্ছে পুলিশ যে এটা করছে, নিচুতলার পুলিশ খুব খুশি হয়ে করছে তা নয়। থ্রেট কালচার সবচেয়ে বেশি কাজ করছে পুলিশ দপ্তরে, এবং উপর মহলে, পুলিশের উপর মহলের কিছু অফিসার যারা রাজনৈতিক প্রভুদের তুষ্ট করবার জন্য এইসব নির্দেশ দিচ্ছেন। নিচের তলার পুলিশরা তাদের মনোপুত না হলেও তারা করতে বাধ্য হচ্ছেন। এখন পুলিশের পরিবাররা কিন্তু মিছিল করছেন অভয়ের বিচার চাই বলে, এবং পুলিশ, নিচের তলার পুলিশরাও চাইছেন না এইরকম অমানবিক হতে, কিন্তু তাদের বাধ্য করা হচ্ছে এইরকম হচ্ছে যে একটা পুলিশি ব্যবস্থা, একটা পুলিশি রাজ্য করতে, যেখানে অনশনকারী চিকিৎসকদেরকে জল খেতে না দিয়ে মেরে ফেলার একটা বিষয় হচ্ছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আর এর পাশাপাশি যে ছবি দেখাচ্ছি আপনাদের, ডোরিনা ক্রসিং এ তুমুল বিক্ষোভের ছবি দেখাচ্ছি। জুনিয়র চিকিৎসকদের জলের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ করছেন তারা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ডোরিনা ক্রসিং এ পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। দীপ, সুবর্ণ গোস্বামীর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, সিনিয়র চিকিৎসকদের আমরা বারবার দেখেছি জুনিয়রদের পাশে দাঁড়াতে। আমরণ অনশন চলছে আজ ৪র্থ দিন, এবং জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন, তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবেন, এই কথা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এরপর যে ছবিগুলো আমরা দেখছি, এই যে চৌকি বাজেয়াপ্ত করা বা বায়ো টয়লেট সরিয়ে নিয়ে যাওয়া, আজকে জলের গাড়ি আটকানোর মতো ঘটনা, পুলিশের দিকেই কিন্তু সব থেকে বেশি করে আঙুলটা উঠছে। এই সরকার তো অসংবেদনশীল, বুঝতেই পারছেন। আমরা সিনিয়র চিকিৎসকরা ভীষণভাবে উদ্বিগ্ন, ওদের শারীরিক অবস্থা নিয়ে। সাধারণ মানুষ উদ্বিগ্ন, কিন্তু আমরা যেহেতু চিকিৎসক, আমরা বুঝি যে শরীরের কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে, তাদের প্রত্যেকটা প্যারামিটার্স, ইম্পর্টেন্ট প্যারামিটার্স ফল করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার তার পুলিশ প্রশাসনকে এমন একটা নির্দেশ, অমানবিক নির্দেশ দিয়ে রেখেছে যে সমস্ত রকমভাবে আন্দোলনকারীদের সঙ্গে অসহযোগিতা করতে হবে। এই অসাধারণ মেধাবী ছেলেমেয়েগুলো কিছু মরে গেলেও এদের কিছু যায় আসে না। এই সরকারকে চরম ধিক্কার জানাই। পুজোটা মিটে যাক, তারপরে জনগণের আবার এই সংহারী রূপ এই সরকার দেখতে পাবে।